ভারতের মাটিতে আজ হয়তো বিশ্বকাপ অনুশীলনটাই শুরু করে দিত বাংলাদেশ। আর দেশের প্রত্যেক ক্রিকেট প্রেমীর চোখ আটকে থাকতো টাইগারদের ওপর। চায়ের দোকান থেকে শুরু করে অফিস পাড়া, কোথাও আলোচনার কমতি থাকতো না। কত সমীকরণ, কত ক্রিকেটীয় বিশ্লেষণ চলতো, তার কোনো হিসাব নেই। ইতালির বিপক্ষে প্রথম ম্যাচে কি একাদশ হবে? নেপাল কি টাইগারদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? কিংবা সুপার এইটে যাওয়ার লড়াইয়ে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল কেমন করবে? এইসব নিয়েই উত্তর থাকার কথা ছিল দেশের ক্রিকেট অঙ্গনে। কিন্তু বাস্তবতা হলো, হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেটে ভর করেছে এক অশরীরী শূন্যতা, যা পূরণ করার আপাতত সুযোগ নেই। তবে এই শূন্যতা পূরণে বসে নেই বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক আমিনুল ইসলাম বুলবুল। গতকাল মিরপুর মাঠে কিউরেটর টনিকে নিয়ে মাঠ পরিচর্যার কাজ দেখভাল করেন, নতুন কোনো স্বপ্ন নিয়ে। টি-20 বিশ্বকাপ বয়কটের এই সিদ্ধান্ত যেন দেশের ক্রিকেটের হৃৎপিণ্ডে রক্তক্ষরণ ঘটিয়ে চলেছে। নিরাপত্তা ইস্যু আর মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে আইপিএল এর সেই হুমকির জেরে যে অনড় সিদ্ধান্ত নেওয়া হলো, তার ফলে উৎসবের বদলে শুধু হাহাকার। এ নিয়ে বিসিবির এক শীর্ষ কর্মকর্তার কণ্ঠে ঝরল দীর্ঘশ্বাস। অসহায় আত্মসমর্পণ করে তিনি বলেছেন, কি আর করার আছে, মেনে নিতেই হবে। হ্যাঁ, এটাও সত্য, এই শূন্যতা পূরণ সম্ভব নয়। রাষ্ট্রের ইচ্ছের বিপক্ষে বিসিবির আসলে কিছু করণীয় নেই। সব স্বপ্ন আর উত্তেজনা এক নিমিষে মিলিয়েছে এক অজানা আধারে। বিশ্বকাপ ঘিরে এখন শুধুই দীর্ঘশ্বাস যেন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের কোনায় কোনায়। বাইরের এই হাহাকারের সঙ্গে পাল্লা দিয়ে গত কয়েকদিন ধরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও নেমে এসেছে নীরবতা। সেই চিরচেনা কোলাহল নেই, উৎসবের আমেজ নেই। এমনকি ক্রিকেটটাও খুব একটা আসছে না মাঠে। আসবেই বা কেন? আন্তর্জাতিক ক্রিকেট তো পরের বিষয়। ঘরোয়া ক্রিকেট নিয়েও কাটেনি ঘোর অনিশ্চয়তা, যেখানে দেশের ৪৫টি ক্লাব একযোগে বিদ্রোহ ঘোষণা করায় ক্লাব ক্রিকেট এখন কফিনে ঢোকার অপেক্ষায়। এরই মাঝে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, যার পর ক্রিকেট বোর্ডও বড় ধরনের তোলপাড় হওয়ার শঙ্কা প্রবল। বর্তমান বোর্ডকে অনেকে মেনে নিতে পারছেন না, বিশেষ করে ক্লাবগুলো আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন এই বোর্ডকে বৈধ বলতে নারাজ। এরই মধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও বেশ কয়েকবার এই বোর্ডকে অবৈধ দাবি করে তোপ দেগেছেন। ফলে ধারণা করা হচ্ছে, দেশের সরকার পরিবর্তনের পর ক্ষমতার পালাবদলে পিষ্ট হতে পারে ক্রিকেট। তবে সব ছাপিয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বিশ্বকাপ না খেলার যে শূন্যতা, তা কিভাবে পূরণ করবে বাংলাদেশ?